আপনার লাইফে মেজর ব্লেসিংস আসতে চলেছে। ইউনিভার্সের তরফ থেকে গিফট পেতে চলেছেন। এমন একটা সময় আসতে চলেছে যেখানে আপনার পার্সোনাল কোনো একটা বড় স্বপ্ন পূরণ হবে, কিন্তু সেটা এখনই সবাইকে জানানোর সময় নয়। এই মুহূর্তে আপনি যেটা মনে মনে ম্যানিফেস্ট করছেন সেটা এখনও বাইরের সবাইকে জানানোর সময় আসেনি। এটা কিন্তু কোনো ভয় থেকে নয়, এটা হচ্ছে নিজের প্রোটেকশান, নিজেকে প্রোটেক্ট করার জন্য। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং নিয়ে। আজকের এই রিডিংয়ের জন্য আমি কোনো গ্রুপ রাখিনি। যারা এই মুহূর্তে এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, এই পরিস্থিতিতে যাদের কাছে মেজর ব্লেসিংস আসতে চলেছে, তাদের কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছে যাবে। শুরু করব ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং দিয়ে, তারপরে কিছু ট্যারো এবং কিছু ওরাকেল কার্ড থেকে আমি দেখে নেব আরও কি এক্সট্রা ইনস্ট্রিং আছে। টাইমলেস রিডিং, যে সময় দেখবেন সেই সময় আপনার এনার্জির সঙ্গে এই এনার্জিটা কিন্তু রেজনেট করবে। ওকে, রিডিং শুরু করার আগে সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বোলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করব এবং আপনার এনার্জি একটু হিল করব, আপনার এনার্জি ক্লিন করব। রিডিং শুরুর আগে এনার্জি ক্লিন করাটা ভীষণ প্রয়োজন। এতে রিডিংয়ের সঙ্গে আপনার এনার্জিটাও ক্লিন হয়ে যাবে এবং কার্ডের সঙ্গে কানেকশানের জন্য আপনার কারেন্ট সিচুয়েশান ওয়াইজ আপনি কিন্তু এখান থেকে অ্যাডভাইসও পাবেন। ঠিক আছে, এই একটাই কারণে আমি সবাইকে অনুরোধ করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্ট করবেন, লাইক করবেন। আগের ভিডিওতেও যেটা বলেছিলাম, কমেন্ট সেকশনটা জাস্ট সোয়াইপ করবেন, দেখবেন হাইপ বলে একটা অপশান আছে, হাইপে ক্লিক করবেন। এতে ভিডিওটা আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে, বেশি মানুষ কিন্তু এখান থেকে গাইডেন্স পাবে। ঠিক আছে, চলুন রিডিং শুরু করার আগে আমি এনার্জি ক্লিন করি। এই টাইমটা কিন্তু প্লিজ কেউ স্কিপ করবেন না। চলুন সবাই একটু চোখটা বুঝে জাস্ট ভিডিওর সঙ্গে আপনি যে কানেক্ট হতে চান সেটা ফিল করুন। আমি ততক্ষণ সিঙ্গিং বোলটা একটু আপনাদের সঙ্গে কানেক্ট করব। চলুন, আশা করছি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করতে পেরেছি। তাহলে সবার আগে আমি কার্ড সাফল করে নেব। আচ্ছা, আমি না দুদিন ধরে একটা জিনিস দেখছিলাম যে কমেন্ট সেকশনে কয়েকজন আছেন যারা মানে ভিডিওর ক্যান্ডেল ওয়্যাক্স কখন থেকে শুরু আছে তার টাইম স্ট্যাম্প দিচ্ছেন। খুবই ভালো জিনিস, কোনো অসুবিধা নেই, কিন্তু স্টিল আমি একটা জিনিস সবাইকে অনুরোধ করব যে প্লিজ এই ক্লিনজিংয়ের সেশনটাতে থাকবেন। হ্যাঁ, এনার্জি ক্লিন করাটা কিন্তু সত্যিই প্রয়োজন। আমি জানি হয়তো শুধুমাত্র রিডিংটা দেখবেন অনেকেই মনে করেন, আমার কোনো অসুবিধা নেই তাতে, কিন্তু যদি ক্লিনজিংয়ের সময় থাকেন বা কার্ডের এনার্জির সঙ্গে কানেক্ট করার সময়, সিঙ্গিং বলে রিডিংটার সময় আপনি থাকেন, তাহলে কি হবে বলুন তো, আপনার এনার্জিটা আরও ভালো করে রেজনেট করবে। এনার্জি যখনই কানেক্ট হবে তখন কার্ড সাফলের সময় না সেই জিনিসটা নেওয়া যায়, এবং সেটা হলে কি হয়, আপনাদের কারেন্ট সিচুয়েশান ওয়াইজ অ্যাকচুয়াল কার্ড আসে। যেহেতু এটা গ্রুপ রিডিং, যেহেতু অনেক দর্শক একসঙ্গে দেখছেন, পার্সোনাল রিডিং হলে একজনই থাকেন অসুবিধা হয় না, কিন্তু এটা তো পার্সোনাল রিডিং করছি না, আমি গ্রুপ রিডিং করছি, তো আপনারা যদি একটু থাকেন সঙ্গে তাহলে আমার কিন্তু সুবিধা হবে। ওকে, চলুন, আমার কার্ড নেওয়া হয়ে গেছে, রিডিংটা শুরু করব। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেট আপ নিয়ে। চলুন সবার আগে আমি ক্যান্ডেলটা জ্বালিয়ে নেব। ওকে, আমি সবাইকে অনুরোধ করব 5 সেকেন্ডস এই ক্যান্ডেলের ফ্লেমটার দিকে একটু কনসেন্ট্রেট করবেন। কনসেন্ট্রেট করলে আপনার এনার্জি ফ্লেমের এনার্জির সঙ্গে কানেক্ট করব। 5, 4, 3, 2, 1। চলুন, আজকের জন্য ক্যান্ডেলে কি গাইডেন্স আছে, ইউনিভার্সের কি গাইডেন্স আছে সেটাই দেখব। একটা কুইটিংয়ের এনার্জি পাচ্ছি, বুঝেছেন?
মানে কোনো কিছু আপনি যেন ছেড়ে দিতে চাইছেন, কোনো জায়গা থেকে আপনি ডোর ক্লোজ করতে চাইছেন, এইরকম এনার্জি। কোনো প্রজেক্ট হতে পারে, অথবা কোনো রাস্তায় চলছেন, ঘুরে সেখান থেকে চলে আসছেন, এইরকম এনার্জি হতে পারে। মানে ছেড়ে দিচ্ছেন, যেটা করছেন সেটা ছেড়ে দিচ্ছেন। খুব পরিশ্রম করেছেন, কিন্তু এই জিনিসটার জন্য খুব পরিশ্রম করেছেন, আপনার সময় দিয়েছেন, আপনার এনার্জি দিয়েছেন, ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টও দেখতে পাচ্ছি, টাকা পয়সারও ইনভেস্টমেন্ট আছে এই জায়গায়। আপনি যা ম্যানিফেস্ট করছেন তার ঠিক অপোজিট কিছু একটা। এই মুহূর্তে আপনার যেন খুব ডিফিকাল্টিস মনে হচ্ছে, খুব ডিফিকাল্টিস মনে হচ্ছে, এরকম অনেক চাপ আছে আপনার ওপরে। আপনি এখানে না একটা জিনিস দেখুন, আমি এরকম জিনিস মনে হচ্ছে আমার যেন, যে দুটো জিনিস নিয়ে টানাটানি হচ্ছে এরকম। সো আপনার মনে হচ্ছে দুটো এরকম জিনিস আছে, বা দুটো ফিগার আছে, বা দুটো সিচুয়েশান আছে, যেটা নিয়ে আপনার মধ্যে একটা টানাপোড়েন চলছে। এমন দুটো সিচুয়েশান, যে সিচুয়েশানের একটা সিচুয়েশান আপনি ছেড়ে দিতে চাইছেন, আবার একটা সিচুয়েশানকে আপনি ধরতে চাইছেন, মানে একটা সিচুয়েশান থেকে বেরিয়ে একটা সিচুয়েশানের মধ্যে আপনি এন্টার করতে চাইছেন। এই রকম দুটো সিচুয়েশানের মধ্যে কিন্তু আমি একটু টানাপোড়েন দেখতে পাচ্ছি। আর এই দুটো সিচুয়েশানের মিডিলে আপনি যেন মানে চেপে গেছেন, আপনি যেন পুরো স্যান্ডউইচের মতো হয়ে গেছেন। হ্যাঁ, খুব অস্থির লাগছে আপনার এনার্জিটা, খুবই অস্থির এনার্জি লাগছে আপনার। আপনার সঙ্গে মানুষ হয়তো প্রপারলি বিহেভ করছে না, আপনাকে আন্ডার ভ্যালু করছে, অথবা আপনাকে অনেক বেশি প্রয়োজনের থেকে বেশি কাজ করতে হচ্ছে, কিন্তু আপনি যতটা এক্সপেক্ট করেছেন সেই এক্সপেক্ট ওয়াইজ আপনার প্রোগ্রেস দেখতে পাচ্ছেন না। আপনার যারা ওয়ার্কার আছে তাদের মধ্যেও টেনশন দেখতে পাচ্ছি, এমপ্লয়ীদের মধ্যে টেনশন দেখতে পাচ্ছি, অথবা আপনার পার্টনার যদি বিজনেস করে থাকেন পার্টনারের মধ্যে টেনশন দেখতে পাচ্ছি। ফাইন্যান্সিয়ালি আপনি কিন্তু খুব স্টাক হয়ে আছেন, কিন্তু এই জিনিসটা কেটে যাবে, বুঝেছেন? এই মুহূর্তে আপনি যে স্টাক হয়ে আছেন এটা কেটে যাবে, চিন্তা করবেন না। খুব তাড়াতাড়ি এই সিচুয়েশান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। গিভ আপ করবেন না, পিছন ফিরে যাবেন না। এই যে একদম প্রথমে বললাম না একটা, যে ছেড়ে দেওয়ার এনার্জি পাচ্ছে, এই টার্ন অ্যারাউন্ড করবেন না, পিছনে ফিরে যাবেন না। এইটা কিন্তু সেই টাইম নয় যে টাইমে আপনাকে ছেড়ে দিতে হবে। আপনি আপনার যে স্ট্রাগল পিরিয়ড চলছে না, এই স্ট্রাগল পিরিয়ডের এই মুহূর্তে কিন্তু লাস্ট পার্টে আছেন। সেই জন্যই এই দুটো অপোজিট এনার্জি একে অপরকে রেজিস্ট করছে, বুঝেছেন? এইটা বুঝতে পারছি, নিজে একে অপরকে পুল করছে, একে অপরকে নিজের দিকে টানছে, এই ধরনের একটা। এর মধ্যে একটা হচ্ছে আপনার স্ট্রং এনার্জি, আপনার ইনটিউশন, আপনার ইনোভেটিভ যে পাওয়ার আছে। আর একটা যে এনার্জি আছে সেটা কিন্তু কোনো সিচুয়েশানের হতে পারে, অথবা কোনো ব্যক্তিরও হতে পারে, যেটা খুব স্টাক এনার্জি, ভয়ের এনার্জি, বা খুব কন্ট্রোল করছে এরকম এনার্জি। এটা এমন কোনো মানুষেরও এনার্জি হতে পারে যে নিজেকে চেঞ্জ করতে রিফিউজ করছে, অর্থাৎ আমি যেমন তেমনই ঠিক আছি, আমি কোনোভাবেই বদলাবো না, এই ধরনের এনার্জিও হতে পারে। হ্যাঁ, অথবা এরম কোনো ব্যক্তিও হতে পারে, অথবা আপনার নিজের ভয়, নিজের মধ্যেকার ভয় হতে পারে কোনো নতুন কিছু শুরু করার জন্য, অথবা আপনি মনের মধ্যে কোনো নিজের সঙ্গে নিজে কোনো যুদ্ধ করে চলেছেন, এরকমও হতে পারে, যেটা আপনার ডেলি লাইফে কিন্তু রিফ্লেক্ট করছে। আপনি চেষ্টা করছেন এটা থেকে বেরোবার, নিজেকে ইভলভ করার চেষ্টা করছেন, কিন্তু আর একটা যে এনার্জি আছে সেই এনার্জিটা আপনাকে হোল্ড করছে। এই কারণেই কিন্তু আপনি এত ক্লান্ত অনুভব করছেন নিজের মধ্যে, আপনার মধ্যে আর শক্তি নেই, আপনি খুব ক্লান্ত অনুভব করছেন এই একটাই কারণে।
একটা নতুন দরজা খোলার এনার্জি পাচ্ছি, যেন একটা দরজা আছে খুলে যাচ্ছে এই রকম। এই যে সময়টা যখন আপনার মনে হবে যে আপনার লাইফে নতুন কোনো দরজা খুলে যাচ্ছে, এই সময় আপনি দেখবেন, আপনি যে সাইনটা পাবেন, যেটা দেখে বুঝবেন, সেটা হচ্ছে কোনো ব্যক্তি আপনার লাইফে হঠাৎ করে আসবে এবং আপনাকে সাপোর্ট দেবে, বা আপনার যে কাজের প্রেশার আছে সেই প্রেশারটা হঠাৎ করে কেউ একজন নেবে। এই সাইনটা আপনি বুঝতে পারবেন, যখনই এই জিনিসটা দেখবেন তখনই বুঝবেন আপনার জন্য কোনো নতুন দরজা ওপেন হতে চলেছে। এই যে শিফটিংটা বলছে, এই শিফটিংটা মোটামুটি ধরুন যেদিন আপনি এই ভিডিওটা দেখবেন, টাইমলেস রিডিং যেদিনই আপনি এই ভিডিওটা দেখবেন সেদিনের থেকে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এরকম কিছু একটা হবে। ফাইনালি কিছু একটা মুভমেন্ট দেখতে পাবেন। এই যে একটা জায়গায় স্টাক হয়ে আছেন, যেখান থেকে আপনি বেরিয়ে আসবেন ভাবছেন, ফাইনালি একটা কিছু মুভমেন্ট দেখতে পাবেন। একটা ব্লেসিংস ভরা দরজা আপনার জন্য কিন্তু ওপেন হচ্ছে। এই মুহূর্তে পিছন ঘুরে তাকাবেন না, বিশ্বাস করুন। একটু স্ট্রং হন, স্টে স্ট্রং। আপনি যে এত বছর ওয়েট করেছেন, আপনার ওয়েট অলমোস্ট কেটে যেতে চলেছে, অলমোস্ট আপনার ওয়েট কেটে যেতে চলেছে। আপনি যে ব্লেসিংসটা পাবেন না, যে ব্লেসিংসটা আপনার কাছে আসবে, সেটা কিন্তু আপনাকে প্রোটেক্ট করতে হবে। এই মুহূর্তে ব্লেসিংসটা অ্যানাউন্স করার সময় আসেনি, সবাইকে বলে বেড়ানোর সময় আসেনি। ওপিনিয়নের জন্য কারোর কাছে খুব বেশি জিজ্ঞাসা করবেন না। আপনি সবাইকে বলছেন সবার ওপিনিয়ন নেবেন বলে, না, করবেন না এটা। অন্যকে বোঝাতে যাবেন না, এটা আপনার পার্সোনাল জিনিস। একটা ফিনান্সিয়াল ব্লেসিংসের জায়গা দেখতে পাচ্ছি, বড় কিছু যেটা আপনি জিততে চলেছেন, আপনি অনেক দিন ধরে যার জন্য ওয়েট করেছেন। আনএক্সপেক্টেডভাবে আপনি কিছু একটা পাবেন, অথবা আনএক্সপেক্টেডভাবে দেখবেন আপনার মান্থলি ইনকাম কোনো না কোনোভাবে বেড়েছে, খুব আনএক্সপেক্টেড মনে হবে। এই খবরটা এরকমই না, আপনার মনে হবে যেন একটু সবাইকে বলি, সবার সাথে শেয়ার করি, ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ড, কো ওয়ার্কার, এদেরকে একটু বলি জিনিসটা। কিন্তু এই রিডিং থেকে যে অ্যাডভাইস আমি আপনার জন্য পাচ্ছি সেটা হচ্ছে সাইলেন্ট থাকুন, চুপ করে থাকুন, প্রাইভেটলি সেলিব্রেট করুন, নিজেকে ট্রিট দিন, নিজের সঙ্গে সেলিব্রেট করুন। হ্যাঁ, পাবলিকালি বলার সময় কিন্তু এখনই আসেনি। যদি আপনি এখন পাবলিকালি বলেন ব্যাপারটা, তাহলে অনেক আনওয়ান্টেড অ্যাটেনশন চলে আসবে। আনওয়ান্টেড অ্যাটেনশন যখনই প্রয়োজনের থেকে বেশি আসে, তখনই কিন্তু সেটা অনেক বেশি ক্যাভাস তৈরি করে দেয়। যে মানুষদের আপনি বলবেন, সেই মানুষরা আপনার এনার্জিকে ব্লক করে দিতে পারে, আপনার ব্লেসিংসকে ব্লক করে দিতে পারে। ইন্টেনশনালিও হতে পারে, আনইনটেনশনালিও হতে পারে। মানে এমনটা নয় যে তারা জেনে বুঝেই আপনার এনার্জি ব্লক করবে, জেনে বুঝেই আপনার ব্লেসিংস ব্লক করবে। আপনি কাউকে বললেন, সে জিনিসটা শুনলো, দেখেছো ওর এইটা হয়ে গেছে, কি আর করেছে বলো, ও কি আর এত খেটেছে যে কারণে ওর এটা হলো। এই যে একটা এনার্জি ইউনিভার্সের কাছে তো যাচ্ছে, শব্দটা, শব্দ ব্রহ্ম, শব্দ এনার্জি। আপনি স্পিরিচুয়ালিটি মানুন, ব্রহ্ম মানুন, আর ফিজিক্স মেনে কোয়ান্টাম ফিজিক্স মানুন, সেটা আপনার উপরে। কিন্তু দেখুন, যে যা খুশি নাম দিক, বাট জিনিসটা তো, ফ্যাক্টটা তো এটাই। তো যখনই মুখ দিয়ে বলছে যে ও এটা পাচ্ছে, এটার কি ও সত্যিই যোগ্য, ইউনিভার্সের কাছেও কিন্তু সেই ডাউটটা পৌঁছাবে। সো ইমিডিয়েট সবাইকে অ্যানাউন্স করার প্রয়োজন নেই। আমি বলছি না যে ইন্টেনশনালি হয়তো আপনার এনার্জি ব্লক করার চেষ্টা করছে, হয়তো সত্যিই আপনার ভালো চায়, কিন্তু তার মুখ দিয়ে যেটা বেরোচ্ছে সেটাও তো পৌঁছাচ্ছে না ইউনিভার্সের কাছে। তো সেই জিনিসটাকে নিয়ে একটুখানি ভাববেন, সবাইকে বলার দরকার নেই। খুব কম্পিটিশন দেখতে পাচ্ছি, বুঝেছেন? আপনার আশেপাশে খুব কম্পিটিশন, জেলাসি, একটা হিংসার ভাব। কথা বলবেন না, এই সমস্ত জিনিস নিয়ে কথা বলবেন না। খুব যদি দেখেন কোথাও ক্যাওয়াস হচ্ছে, কোথাও গেলে আপনার এনার্জি ভালো থাকছে না, সেখানে কথা বলবেন না, একটু অ্যাভয়েড করুন। একটা গ্রুপ দেখতে পাচ্ছি, আপনার বন্ধুদের গ্রুপ হতে পারে, অথবা এমন কোনো গ্রুপ যেখানে আপনি কিছু শিখছেন, অনলাইন ফ্রেন্ড। অনেক এনার্জি, অনেক ওপিনিয়ন, একসাথে যেন অনেক এনার্জি পাচ্ছি, অনেক এনার্জি, অনেক কিছু বলছে, অনেক ওপিনিয়ন দিচ্ছে আপনাকে।
যখন আপনার জীবনে কোনো খুব ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়ার কিছু থাকবে এবং সেই মুহূর্তে যদি আপনি অনেকগুলো ওপিনিয়ন পান, অনেককে একই কথা জিজ্ঞাসা করেন, অনেক কিছু ওপিনিয়ন পান, তখন কিন্তু আপনার লাইফ থেকে ইম্পর্টেন্ট ডিসিশনটা আপনি নিতে পারবেন না। তখন দেখবেন কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নিতে গেলে আপনার কিন্তু হেজিটেট হচ্ছে। সো যখনই অনেক ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়ার হবে তখন একসঙ্গে অনেককে জড়ো করবেন না। এই যে গ্রুপ দেখছি, এই গ্রুপের সঙ্গে কিন্তু সব কথা শেয়ার করবেন না। অনেক কথা আপনার আশেপাশে সারাক্ষণ যেন কথা, অনেক ওপিনিয়ন। আচ্ছা, এটা এরকমও একটা জিনিসের এনার্জি পাচ্ছি যে এই যে অনেক ওপিনিয়ন, অনেক কথা, এটা যে শুধু মানুষের তা নয়, হতে পারে আপনি একসঙ্গে অনেক কিছু দেখছেন, অনেক ভিডিও দেখছেন, হয়তো কোনো কিছু শুরু করতে চাইছেন, সেই সম্পর্কে বিভিন্ন রকমের বিভিন্ন জনের এত ভিডিও দেখছেন, সেখানে অনেক রকমের ওপিনিয়ন আসছে, আর একটা ওপিনিয়ন আর একটা ওপিনিয়নকে কিন্তু কনফ্লিক্ট করছে। আপনি নিজেও তখন বুঝতে পারছেন না যে কোনটা করবেন। একটু নিজের ইনটিউশনের উপর ভরসা রাখুন, একটু নিজেকে সময় দিন, নিজে মার্কেট সার্ভে করুন, করে মার্কেটটা বুঝুন, বুঝে তারপরে কাজ করুন। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় দেখলে বা বন্ধুদের সঙ্গে 5টা ওপিনিয়ন নিয়ে কাজ করলে সেই কাজ ভালো হওয়ার জায়গা কিন্তু খুব কম থাকবে। আপনার মেজর যে ডিসিশন, আপনার লাইফে যখন গুরুত্বপূর্ণ কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার হবে, তখন অন্যকে কিন্তু সেখানে ইনফ্লুয়েন্স হতে দেবেন না। অন্যের কথা শুনুন, আমি বলছি না যে কারোর কথা গুরুত্ব দেবেন না, এরকম জিনিস নয়। অন্যের কথা শুনুন, কিন্তু অন্যকে যে শুধুমাত্রই অন্যের কথাটা শুনবেন, অন্যের একটা মেজর ডিসিশন নেওয়ার মধ্যে আপনার ইম্প্যাক্ট থাকবে, সেই জিনিসটা কিন্তু করবেন না। তারা আপনার জুতোয় যায়নি না, দে ডোন্ট ওয়ার্ক ইন ইউর শুজ। আপনি যে পথে গেছেন, আপনার পথে আপনি যা যা স্ট্রাগল ফেস করেছেন, তারা তো সেই স্ট্রাগল ফেস করেনি। সুতরাং তারা কি বলছে সেটা আপনার সবসময় দেখার প্রয়োজন নেই। আপনি যদি আজকে বিপদে পড়েন, তাহলে কিন্তু তারা হেল্প করবে না, এই জিনিসটা সবসময় মনে রাখবেন। আপনার বিপদে আপনি তাদের হেল্প পাবেন না। আপনার যেটা নিজের ডিসিশন আছে, সেই ডিসিশন, আপনার যেটা নিজের ওপিনিয়ন আছে, সেই ওপিনিয়নের ওপর ভরসা রাখুন, তাতে একটু স্টিক হয়ে থাকুন, ঠিক আছে? আপনার এই যে পথ, এই পথটাকে কিন্তু আপনাকে কনফিডেন্টের সঙ্গে পার হতে হবে, আর কনফিউশন নিলে এই পথে কিন্তু আপনার হবে না। রিয়েলিস্টিক যে অ্যাপ্রোচগুলো আছে, সেই রিয়েলিস্টিক অ্যাপ্রোচগুলোর দিকে একটু দেখুন, একটু খেয়াল করুন, এবং রিয়েলিস্টিক অ্যাপ্রোচের ওপর একটু মনোযোগ দিন। চলুন, কার্ড থেকে আমি আরও কিছু এক্সট্রা ইনস্ট্রিং দেখে নেব। কার্ড আমাকে আরও কি বলছে, কার্ড আরও কি সাজেশন দিচ্ছে, আমি সেটাই দেখব। King of Pentacles, 7 of Pentacles and Ace of Swords. ওকে, এখানে কি আছে আমার? ডিসকভারি, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কনফিডেন্স। ওকে, কিং অফ পেন্টাকলস। কিং অফ পেন্টাকলস কিন্তু এই জিনিসটা আপনাকে বলছে যে আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি আসতে চলেছে। আপনি আপনার যে ম্যানিফেস্টেশন, সেই ম্যানিফেস্টেশনটা কিন্তু রিয়েলিটিতে হতে চলেছে। হ্যাঁ, আপনার একটা রিলায়েবল ইনকাম আসতে চলেছে, একটা স্টেবল ফাইন্যান্সিয়াল সিচুয়েশান আসতে চলেছে। হয়তো আপনার এই মুহূর্তে আমি একটা ডিজায়ার দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আপনি কারেন্ট যে জবটা করছেন, সেই জবটাকে হয়তো আপনি ছাড়তে চাইছেন, অথবা কোনো একটা ইম্পালসিভ ফাইন্যান্সিয়াল ডিসিশন নিতে চাইছেন, ইম্পালসিভ কিছু একটা ইনভেস্টমেন্টের কথা ভাবছেন। হ্যাঁ, এই পুরো রিডিং থেকে বা এই কার্ড থেকেও আমি কিন্তু যে অ্যাডভাইসটা পাচ্ছি সেটা হচ্ছে একটু দাঁড়ান, একটু স্লো ডাউন হন, প্র্যাকটিক্যাল হন, গ্রাউন্ডেড হন। হ্যাঁ, ফ্যান্টাসির থেকে বেশি রিয়েলিটিকে কিন্তু আপনাকে একটু ফোকাস করতে হবে। এটা সঠিক টাইম নয় গিভ আপ করার। ব্লেসিংস আসছে, আপনার যে হার্ড ওয়ার্ক, এতদিন হার্ড ওয়ার্কের রিওয়ার্ড কিন্তু আপনি পাবেন। নতুন ইনকাম আসতে চলেছে, আপনার নতুন জব হতে পারে, সাইড বিজনেস হতে পারে, অথবা পাস্টে আপনি যেটা করেছেন, এর আগে অতীতে আপনি যেটার জন্য প্রচুর খেটেছেন, সেখান থেকে কিন্তু আপনি আপনার হার্ড ওয়ার্ক পেজ অফ। ওকে, আপনার হার্ড ওয়ার্ক কিন্তু আপনাকে এবারে দেওয়া শুরু করবে। 7 অফ পেন্টাকলস। এই কার্ডটা থেকে আমি যে এনার্জিটা এই মুহূর্তে পাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি হয়তো কোনো কিছু একটা সম্পত্তি খুঁজে পেয়েছেন, বুঝেছেন? শুধুমাত্র টাকা পয়সার দিক দিয়ে আমি বলছি না, হয়তো কোনো বিজনেস আইডিয়া পেয়েছেন,
বা নতুন কোনো কেরিয়ার পথ পেয়েছেন, বা ইনহেরিটেন্স কোনো প্রপার্টি পেয়েছেন, অথবা এমন কোনো ইনভেস্টমেন্ট ছিল যেখান থেকে আপনার এখন রিটার্ন আসার সময় হয়েছে। এটা আপনাকে লং টার্মে সাপোর্ট করবে, অনেক দিন ধরে সাপোর্ট করবে, শুধুমাত্র একটা নয়, সিঙ্গেল নয়, কিন্তু আপনাকে একটা সলিড গ্রাউন্ড দেবে। হ্যাঁ, আপনার ফিনান্সিয়াল সাপোর্ট দেবে, কেউ একজন তো আপনাকে হেল্প করবে এই জার্নিতে। এইখানে কিং অফ পেন্টাকলস দেখছিলাম আমি, এখানেও দেখছিলাম কিং অফ পেন্টাকলসে কিন্তু একটা হেল্পিং এনার্জি থাকে, বুঝেছেন? সো কেউ একটা না কেউ একটা কিন্তু এই জার্নিতে আপনাকে হেল্প করবে। সেটা আপনার পার্টনার হতে পারে, আপনার পেরেন্ট হতে পারে, বেস্ট ফ্রেন্ড হতে পারে। হ্যাঁ, কিন্তু এইখান থেকে আবারও একই জিনিস আমি বলবো, কাউকে এই বিষয়ে এক্ষুনি বলার প্রয়োজন নেই, এক্ষুনি নয়। একটু সিক্রেট মেনটেন করুন, সিক্রেসি মেনটেন করার কিন্তু এখানে একটা এনার্জি পাচ্ছি। 7 অফ পেন্টাকলস আছে, নাম্বার 7 আমাকে কেতু প্ল্যানেটকে দেয়। কেতু কিন্তু সিঙ্গেল প্ল্যানেট, যদিও ডিটাচমেন্টের প্ল্যানেট, সে তার সত্ত্বেও আমি আপনাকে বলছি এই মুহূর্তে সবাইকে বলার জন্য কিছু প্রয়োজন নেই। হ্যাঁ, একটুখানি স্টে প্রাইভেট, নিজের জিনিস একটু নিজের মধ্যে রাখুন। এস অফ সোর্ডসের একটা এনার্জি আমি এখানে পাচ্ছি। আপনি এই যে সাইলেন্ট থাকার আপনাকে এতক্ষণ ধরে অ্যাডভাইস দেওয়া হচ্ছে না, আপনার এই সাইলেন্সটাই কিন্তু আপনার অস্ত্র। আপনার যেটা গোল আছে সেই সম্পর্কে এই মুহূর্তে সাইলেন্ট থাকুন। আপনার যেটা ফিউচার প্ল্যান আছে অথবা পার্সোনাল কিছু হলেও সেই সম্পর্কে এক্ষুনি কিন্তু সবাইকে কিছু বলবেন না। আপনি সত্যিই যেটা চান সেটা সম্পর্কে কিন্তু আপনাকে চুপ থাকারই পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার স্বপ্ন মানুষের সঙ্গে শেয়ার করবেন না। আপনি এরকম দেখবেন কিছু মানুষ আছে যারা কিন্তু আপনার সঙ্গে কম্পিটিশন করছে, তাদের সামনে তো একেবারেই আপনার স্বপ্ন বলার কোনো প্রয়োজন নেই। আপনি রিসেন্টলি হয়তো কোনো একটা এনার্জিকে কাট করেছেন, কারোর সঙ্গে হয়তো আপনার রিলেশনশিপ ব্রেক হয়েছে, তার কল, তার টেক্সট, এইসবের জন্য একটুখানি ওয়েট করা বন্ধ করুন। আর কারোর অ্যাপ্রুভালের জন্য তো আপনাকে বসে থাকতেই হবে না। এই যে একটা অ্যাপ্রুভাল নেওয়ার এনার্জি আপনার মধ্যে আছে, এই এনার্জিটা থেকে কিন্তু আপনাকে বেরিয়ে আসতে বলা হচ্ছে। ওভার এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যে আপনাকে বুঝবে সে আপনি একটু বললেই বুঝে যাবে, যে আপনাকে বুঝবে না আপনি তাকে 10 পেজের ইতিহাসের কোয়েশ্চেন মানে অ্যান্সার লিখলেও সে বুঝবে না। সো ওভার এক্সপ্লেন করার কিন্তু কোনো প্রয়োজন নেই, অ্যাটলিস্ট এই টাইমের মধ্যে তো নয়। আর আপনার সমস্ত পোস্ট মানে সমস্ত কিছু ডিটেলস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না, স্পেশালি যখন কোনো কিছু ভালো হচ্ছে, আপনার ভালো কোনো কিছু হচ্ছে, কনস্ট্যান্ট ভালো কিছু হয়ে যাচ্ছে, সেই জিনিসটাকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কনস্ট্যান্ট পোস্ট করা থেকে আপনাকে বিরত থাকতে হবে। ডিসকভারি, আপনি সিক্রেটলি যে জিনিসটা চাইছেন সেটা খুব তাড়াতাড়ি আপনার কাছে আসবে। কিভাবে আসবে? এক্স্যাক্টলি আপনি যেভাবে ইম্যাজিন করেছেন, কিন্তু আনএক্সপেক্টেডলি, হঠাৎ করে এমন কোনো সত্যি হয়তো আপনি জানতে পারবেন যে সত্যিটা জানার পরে আপনার ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে, বা আপনি খুব অবাক হয়ে যাবেন, অথবা ফাইনালি আপনি যেটা ডিজার্ভ করেন সত্যিকারে সেটা আপনি পাবেন। এই মুহূর্তে এই কারেন্ট সিচুয়েশানে আপনার মাথায় কিন্তু অনেক কিছু আছে। দেখুন, এস অফ 10 কার্ড পেয়েছিলাম না, এই যে দেখতে পাচ্ছেন, আপনি চুপ আছেন কিন্তু আপনার মাথার মধ্যে প্রচুর জিনিস একসঙ্গে ঘোরাফেরা করছে। সো এই একটা এনার্জি আছে, একসঙ্গে অনেক কিছু ভাবছেন, আপনি ফ্যান্টাসি করছেন, আচ্ছা এটা করলে কী হবে, ওটা করলে কী হবে, কিন্তু আদেও কোনটা করবেন আপনি নিজেও জানেন না, আপনার মধ্যে কোনো ঠিক নেই। সো একটু রিয়েলিস্টিক হন, প্র্যাকটিক্যাল হন, অ্যান্ড গ্রাউন্ডেড থাকার পরামর্শ তো সবসময়ই। হ্যাঁ, কোনো কিছুতেই ঔদ্ধত্য দেখাবেন না, কোনো কারণে কিন্তু খুব বেশি কারোর ওপরে অহংকার দেখাবেন না। হঠাৎ করে কার কখন কোথায় কী হবে কেউই জানে না। আজকে এই একটা আমাদের ইন্ডিয়ার পশ্চিমবঙ্গেই একটা আমি দেখছিলাম, কলকাতায় যেই 2 দিন আগে রিসেন্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা গাড়ি তার করতে গিয়ে কি বলে আপনাকে, জাস্ট রং রুটে চলে এসেছে, সিগনালে দাঁড়িয়ে আছে একজন ডেলিভারি বয়, সে অসময় ক্যাব চালায়, ডেলিভারি করে, এরকম ডেলিভারি বয় দাঁড়িয়ে রয়েছে। সো গাড়িটা জাস্ট এসে সিগনালে একটা গাড়ির বনেটে লেগে সেই বাইকটাকে ধাক্কা মেরেছে। বাইকটার পিছনে মানে সে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছিল, প্যাসেঞ্জারটা ছিটকে পড়ে গেছে, অ্যান্ড ও যে ডেলিভারি বয় মানে যে ক্যাব চালকটা ছিল, সে ড্রাইভার মানে বাইকে যে বসেছিল, সে কী করেছে,
হয়েছে যে গাড়িটা মানে অ্যাক্সিডেন্ট করেছে সেই গাড়িটার বনেটে পড়েছে, বনেটে পড়ে উল্টো দিকে গিয়ে রেলিংয়ে তার পা আটকে গেছে, গাড়িটা ওখানে আগুন ধরেছে, সেটা ওখানে মারা গেছে। মানে প্যাথেটিক। সুতরাং কার কখন কোথায় কী হবে কেউ জানে না। অকারণে ঔদ্ধত্য দেখিয়ে আমার মনে হয় না অকারণে ঔদ্ধত্য দেখানো কোনোভাবেই উচিত নয়, ঠিক আছে? বি গ্রাউন্ডেড, সবার সঙ্গে নমনীয়ভাবে কথা বলুন। কেউ যদি মনে হয় বাজে ব্যবহার করছে, হাত জোর করুন, চলে আসুন। কী হবে? কিছুই হবে না। যার সঙ্গে ভালো লাগবে না তার কাছে যাবেন না, তার সঙ্গে কথা বলবেন না, ব্যাস মিটে গেল। এইটুকুই তো জিনিস। অকারণে কাউকে বাজে কথা, কটূক্তি করা, এই জিনিসগুলো থেকে বিরত থাকুন, ঠিক আছে? অনেক সময় বোঝে না, আপনি কারোর ভালো করতে যাচ্ছেন, তার মনে হবে যে আমাকেই হয়তো আমার খারাপ করছে। কী দরকার? ভালো অবশ্যই করুন। আমি ভালো করতে আপনাকে বলছি না যে আপনাকে খারাপ বললেই ভালো করতে হবে না, না, করুন, কিন্তু ঠিক আছে ডিস্টেন্স মেনটেন করে নিন। অনেক সময় দেখবেন আপনি মানুষের ভালো চাইছেন, মানুষকে হয়তো আপনি 4টে কথাও বলছেন তার ভালোর জন্য, কিন্তু সে ভাবছে আমাকে বলছে তার মানে নিশ্চয়ই আমার খারাপ চায়। ডিস্টেন্স মেনটেন করুন, ছেড়ে দিন, বলুক, চলে আসুন। গ্রাউন্ডেড, বি গ্রাউন্ডেড, অলওয়েজ গ্রাউন্ডেড থাকুন। আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্য কি টু ডিপ কানেকশন, ঠিক আছে? অর্থাৎ কোনো কিছু কানেকশনের জন্য আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে মেন। কিন্তু স্টিল এখানে আমি যে জিনিসটা এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে আপনার এই যে পুরো জিনিসটা, এই সম্পর্কে এখানে একটা কিন্তু লকের ম্যাটার বলছে, মানে সাইলেন্ট থাকতে বলছে আপনাকে সবার সঙ্গে আপনার আইডিয়াটাকে শেয়ার করতে বলছে না। যদি কোনো রকম কোনো রং অ্যাটেনশন চলে আসে আপনার কাছে না, সেটা কিন্তু আপনার এনার্জিকে এফেক্ট করবে, আপনার ব্লেসিংস যেটা আছে সেই ব্লেসিংসকে স্টাক করে দেবে। যেটা আপনার যে জিনিসটা পাওয়ার আছে, যে ব্লেসিংস আপনার কাছে আসার আছে, সেটাকে কিন্তু ডিলে করবে। কেউ একজন আপনাকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ওয়াচ করছে, বুঝেছেন? একটা মনিটরিং এনার্জি পাচ্ছি আমি। খুব রিসেন্ট আপনার কোনো কারেন্ট লোকেশন কিন্তু শেয়ার করবেন না, কোথায় আছেন, কী করছেন, কারেন্ট লোকেশন শেয়ার করবেন না। অ্যাট লিস্ট 2 থেকে 3 সপ্তাহের মধ্যে যে ব্লেসিংস আপনার কাছে আসবে বলছি, সেই তার মিডিলে আপনি প্রেজেন্ট কোথায় আছেন সেই কারেন্ট লোকেশন কারোর সঙ্গে শেয়ার করবেন না। আপনি একটু লক্ষ্য করে দেখবেন তো, কেউ আপনাকে আপনার খুব বেশি পার্সোনাল কোয়েশ্চেন করছে, স্পেশালি আপনি ধরুন কোনো কিছু ভালো নিউজ পাচ্ছেন, অথবা আপনি খুব খুশি আছেন, সেই সময় আপনার খুব পার্সোনাল কোয়েশ্চেন আপনাকে কেউ করছে কনস্ট্যান্ট। এটা কিন্তু মনিটরিং স্পিরিট, হ্যাঁ? এ আপনার বন্ধু নয়, খেয়াল রাখবেন। এ কিন্তু আপনার সাপোর্ট দেবে না, কোনো দিনই দেবে না। আপনার প্রতিটা ডিটেলস সবার কাছে রিভিল করার প্রয়োজন নেই। লক অ্যান্ড কি আছে না এখানে, সো সেই রকম নিজেকে বন্ধ করে রাখুন। প্রতিটা ডিটেলস কিন্তু কাউকে জানানোর আপনার প্রয়োজন নেই। ওকে? কনফিডেন্স, এই কার্ডটা থেকে আমি সম্পূর্ণ একটা আলাদা এনার্জি পাচ্ছি। হ্যাঁ, আমার এখান থেকে যে এনার্জিটা আমি পাচ্ছি সেটা হচ্ছে আপনার সামনে কেউ আছে যে কিন্তু খুব ফেক, আপনাকে খুব দেখাচ্ছে যে সে কনফিডেন্স আছে, সে দেখাচ্ছে আপনাকে যে তার কাছে সব আছে, টাকা, কেরিয়ার, আপনাকে কম্পিটিশন দিচ্ছে, দেখাচ্ছে, কিন্তু সে শুধুমাত্রই আপনার যে প্রোগ্রেস সেই প্রোগ্রেসটাকে স্লো করছে। একে অ্যালাউ করবেন না। আপনাকে নেগেটিভ ইমোশনস পাঠানোর বা ইনসিকিউরিটিস পাঠানোর বা আপনার সেন্স অফ ফেলিয়ার, যেটা আপনি হেরে যাচ্ছেন, এই যে সেন্সটা একে কিন্তু আপনার কাছে পাঠানোর জন্য অ্যালাউ করবেন না। জাস্ট নিজে কনফিডেন্স থাকুন, নিজের ফোকাস করুন নিজের প্রোগ্রেসের দিকে। অন্যের সঙ্গে আপনাকে কম্পেয়ার করার কোনো প্রয়োজন নেই। অন্যের সঙ্গে যখন আপনি কম্পেয়ার করবেন, সেটা কিন্তু আপনার যে চলার পথে যে একটা রিদম আছে, এই রিদমটাকে স্লো করে দেবে। অন্যকে প্রুফ করার কোনো কিছু প্রয়োজন নেই। আপনি যে কাজ করছেন সেটা প্রুফ করার মানুষকে আলাদা করে কিন্তু কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি খুব রিসেন্ট কোনো ফাইন্যান্সিয়াল ব্লেসিংস পেতে চলেছেন, কিন্তু এই জিনিসটা পাওয়ার জন্য আপনাকে একটু হাম্বল হতে হবে। স্টপ অনলাইন পোস্টিং, অথবা এইটার ব্যাপারে কনস্ট্যান্ট কথা বলা বন্ধ করুন। প্রাইভেটলি সেলিব্রেট করুন। আপনার যে উইশেস আসছে, যে আপনার ম্যানিফেস্টেশন আছে, সেটা কিন্তু সত্যি হতে চলেছে, কিন্তু একটু স্লো আছে সেই জিনিসটা। স্টে পজিটিভ, স্টে গ্রাউন্ডেড। ওকে?
আজকের রিডিং আপনাদের জন্য এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি কিন্তু আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। অ্যান্ড আবার একবার বলছি, কমেন্ট সেকশানের পাশে একটু কমেন্ট সেকশানটা সোয়াইপ করবেন, করে যে হাইপ অপশানটা আছে ওটা কিন্তু হাইপ করে দেবেন, যাতে ভিডিওটা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে। আপনি তো গাইডেন্স পেলেনই, কিন্তু আপনার থ্রুতেও যদি আরও অন্য কেউ গাইডেন্স পায় সেটা কিন্তু আপনার জন্যও ভালো হবে। ঠিক আছে, সেটা আপনারই কর্ম হবে। ওকে, এতটুকুই রইল। দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।